ঈদুল আজহার দ্বিতীয় দিনেও আল্লাহর সন্তুষ্টির আশায় রাজধানীতে পশু কুরবানি দিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। দ্বিতীয় দিনেও পশুর বর্জ্য অপসারণে ব্যস্ত ছিল দুই সিটি কর্পোরেশন। তবে কোনো কোনো এলাকায় বর্জ্যের অস্থায়ী ভাগাড় গড়ে তোলায় দুর্গন্ধে বিপাকে পড়তে হয়েছে নগরবাসীকে। ঈদুল আজহার দ্বিতীয় দিনেও আল্লাহর সন্তুষ্টির আশায় ধর্মপ্রাণ মুসল্লিরা কোরবানি করেছেন পশু। এর দৃশ্য রাজধানীর মিরপুরের। কেউ দক্ষ কসাইয়ের সংকটে, আবার কেউ ঐতিহ্য রক্ষায় দ্বিতীয় দিনেও পশু কোরবানি দেন মুসল্লিরা। পরিচ্ছন্নতার বিষয়েও সচেতন তারা। যে আমার ছেলে মেয়েরা বাইরে থাকে, বুঝছেন, ওদের ওখানে আজকে ঈদ, কসাই দেখা যায় দ্বিতীয় দিনই প্রেফার করে যে ভালো মতো কাজ করার জন্য। পশুর বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতা কর্মীদের তৎপরতাও চোখে পড়ার মতো। এরপরও কোথাও কোথাও রাস্তা সংকীর্ণ হওয়ায় আবর্জনা সরাতে দেরি হচ্ছে। দুর্গন্ধের কারণে বিপাকে পড়ছেন নগরবাসী। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে, সব এলাকায় ময়লার ভাগাড় না থাকায় কিছু নির্দিষ্ট পয়েন্টে ময়লা এনে জমা করা হচ্ছে, দ্রুতই অপসারণ করা হবে। ঈদের প্রথম দিনের বর্জ্য নির্ধারিত সময়ে অপসারণ করায় দ্বিতীয় দিনের বর্জ্য অপসারণের চ্যালেঞ্জ অনেকটাই কম বলছেন সংশ্লিষ্টরা। কসাই সংকট কিংবা ঐতিহ্য রক্ষা, কারণ যেটাই হোক, দ্বিতীয় দিনেও পশু কোরবানি দিচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আর সেই সমস্ত পশুর বর্জ্য এনে ফেলা হচ্ছে বিভিন্ন এলাকার প্রধান সড়কগুলোর এমনই কিছু নির্দিষ্ট পয়েন্টে। ফলে রাস্তা যেমন সংকীর্ণ হয়ে পড়ছে, তেমনই দুর্গন্ধের কারণে বিপাকে পড়ছেন এলাকাবাসী। তাই নগর পিতাদের দেয়া ঘোষণা অনুযায়ী দ্রুতই এই সমস্ত বর্জ্য অপসারণ করা হবে, এমনটাই দাবি জানিয়েছেন রাজধানীবাসী। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।